নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তর্পণ করা মেয়েদের জন্য উচিত কিনা বা মেয়েরা তর্পণ করতে পারে কিনা। আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই পিতৃপক্ষে আমরা তর্পণটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছি এবং দিয়ে থাকি হিন্দু ধর্ম অনুযায়ী। তর্পণ অর্থাৎ আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করি। এমনি কথা আছে যে আত্মা কিন্তু কোনো কিছু গ্রহণ করতে পারে না। আত্মা সূচিবেদ্য আলো, সূচিবেদ্য অন্ধকার। ধরুন অন্ধকার ঘরের মধ্যে যদি সূচ দিয়ে ফুটো করে দেওয়া হয়, সেই রকম ফুটো থেকে যেটুকুনি আলো যাচ্ছে সেইটুকুনি আলো আত্মা। এবং আমাকে মোস্ট রিসেন্ট প্রশ্ন করা হয়েছে এবং ফলোয়ারদের মধ্যে দিয়ে প্রশ্ন করেছে যে আমি আমার বাবাকে ভালোবাসি, আমি কি আমার বাবা তর্পণ করতে পারবো না? সেই বিবাহিত মহিলা জিজ্ঞাসা করছেন, এটা কি সম্ভব? কি তাহলে আমার ভাইরা তো তর্পণ করছে না, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এখন আমি এই ক্ষেত্রে আজকে যেগুলো পয়েন্টগুলো বলবো সেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তার আগে বলবো, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা প্রচুর পরিমাণে এটাকে শেয়ার করবেন এবং প্রত্যেকের কল্যাণের জন্য এবং প্রত্যেকের জানার জন্য আমাদের ধর্মশাস্ত্রে কি রয়েছে সেটা আমি ছোট্ট করে বলবো আমার যেটুকুনি জ্ঞান আছে। দেখুন, ধর্মশাস্ত্রে কোথাও এমন কথা উল্লেখ করা নেই যে মেয়েরা তর্পণ করতে পারবে না। প্রথমত এই একটা কথা যে কোথাও কিন্তু উল্লেখ নেই মেয়েরা তর্পণ করতে পারবে না। বরঞ্চ যেসব মেয়েরা ধার্মিক এবং যারা নিয়ম নিষ্ঠা পালন করে এবং যারা তার বাবার মানে সম্মান রক্ষা করে চলে, সেই সব মেয়েরা, এমনকি শুধু মেয়েরা না, যে যদি পরিবারের কোনো মহিলাও যদি থাকে, সেরকম মেয়ে যদি হয়, তারা কিন্তু তর্পণ করতে পারে। এটা এটা হচ্ছে আমাদের ধর্মশাস্ত্রে এর প্রমাণও আছে। যেমন কথিত আছে মাতা সীতা কিন্তু এই তর্পণ করেছিলেন। স্বয়ং মা জগৎজননী মাতা সীতা তার